রাহুল নিজের পায়ে দাঁড়াতে পারল শুধু রাহির কারণে? হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে পারবো আমরা আগামী পর্বগুলোতে। শুধু তোমারই জন্য সিরিয়ালের আপডেট জানতে প্লিজ প্লিজ আপুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক ভাই বোনেরা, স্টার জলসার সিরিয়াল শুধু তোমারই জন্যই আজকের পর্বে এমন ড্রামা আর ইমোশন দেখলাম যে মনে হচ্ছে পুরো গল্পটা একটা বড় মোড় নিতে চলেছে। তিতলি গয়না চুরির অভিযোগে ধরা পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল, কিন্তু পিসি ঠাম্মা তার সিদ্ধান্তে অনড়। তিতলিকে 15 দিন বাড়িতে থেকে মন শুদ্ধির পুজো করতেই হবে। এদিকে রাহুল তার অ্যাক্সিডেন্টের পর হুইল চেয়ারে বসে নিজেকে অসহায় মনে করছে, আর রাহি তাকে একদম ছাড়ছে না। বারবার বলছে তুমি দাঁড়াতে পারবে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিততে পারবে। পরিবারের বাকিরা মিলে রাহুলকে আবার কোর্টে ফেরানোর প্ল্যানও ছকে ফেলেছে। এই পর্বে যা যা গুরুত্বপূর্ণ ঘটেছে তা হল, তিতলির গয়না চুরির পুরো সত্যি বেরিয়ে এলো। সে রাগের মাথায় করেছিল কারণ তার দিদির কাছে তার জীবনের সবচেয়ে দামি জিনিস চলে গেছে বলে মনে করে। পিসি ঠাম্মা সব শুনে বললেন, এই মেয়েকে এখন ছাড়া যাবে না, তাকে থাকতেই হবে। রাহুলের সাথে রাহির আদর আদর আর ঝগড়াঝগড়ি চলল। রাহি তাকে উঠে দাঁড়ানোর চেষ্টা করালো, আর রাহুল নিজের ওপর আস্থা হারিয়ে ফেলছে। মিমো আর রাইমা মিলে আলোচনা করল যে রাহুলকে যে কোনো উপায়ে টেনিসে ফেরাতে হবে। আগামী পর্বে কি হতে পারে? লজিক্যালভাবে ধারণা করা যায় যে রাহুল রাহির সাহায্যে প্রথমবার হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টায় সফল হবে, আর ডাক্তারের চেকআপে হয়তো ভালো খবর আসবে। তিতলির 15 দিনের থাকার মেয়াদ শুরু হবে, আর সে হয়তো আরও একটা ছোট ষড়যন্ত্র করার চেষ্টা করবে। পরিবারের টেনশন আরও বাড়বে কারণ সবাই জানে তিতলির উপস্থিতি শান্তি নষ্ট করছে। সিরিয়ালের প্রধান চরিত্রগুলো হল রাহুল রায়চৌধুরী, বিখ্যাত টেনিস প্লেয়ার, রাহির স্বামী। রাহি রাহুলের স্ত্রী, তিতলির দিদি, সবসময় স্বামীকে সাপোর্ট করে। তিতলি রাহির বোন, এখন বাড়িতে নতুন করে এসেছে আর গয়না চুরির ঘটনায় জড়িত। পিসি ঠাম্মা বা বড় পিসিমা, পরিবারের কর্ত্রী, সবার উপরে তার কথাই শেষ কথা। মিমো পরিবারের ছোট ছেলে, রাহুলের সাপোর্টার। রাইমা পরিবারের আরেক সদস্য যে রাহুলকে ফিরিয়ে আনার প্ল্যানে সাহায্য করছে। সম্পর্কের কথা বললে রাহুল আর রাহির স্বামী স্ত্রী, একে অপরের ওপর গভীর বিশ্বাস। তিতলি রাহির ছোট বোন, কিন্তু এখন বোনের জীবন নিয়ে ঈর্ষা করে। পিসি ঠাম্মা সবার গুরুজন, তার সিদ্ধান্ত কেউ অমান্য করতে পারে না। মিমো আর রাইমা রাহুলের পাশে দাঁড়িয়ে পরিবারের ভালোর জন্য কাজ করছে। আগামী পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে রাহি, কারণ রাহুলকে মানসিক আর শারীরিকভাবে সুস্থ করে তোলার দায়িত্ব পুরোপুরি তার ওপর। আর সম্ভাব্য টুইস্ট হতে পারে তিতলির আসল উদ্দেশ্য আরও একবার সামনে আসা, বা জিয়া সিংয়ের ফিরে আসার ইঙ্গিত। দর্শকেরা, এই পর্বটা দেখে তোমাদের কেমন লাগলো? রাহুল কি সত্যিই আবার টেনিস কোর্টে ফিরবে, নাকি তিতলির ষড়যন্ত্র আরও বড় কোনো সমস্যা তৈরি করবে? কমেন্টে জানাও তোমাদের মতামত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের আপডেট মিস না হয়। আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।